বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে। এই সিদ্ধান্তে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন কমিটির প্রধান করা হয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে। তার নেতৃত্বে 3 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে আরও আছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন ও আতহার আলী খান সহ আরও অনেকে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন সদ্য অপসারিত সভাপতি আমিনুল ইসলাম। তিনি দাবি করেছেন বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বেআইনিভাবে এবং এখনও তিনি বিসিবির বৈধ সভাপতি। একই সঙ্গে তিনি এই পদক্ষেপকে সাংবিধানিক অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে এনএসসি জানিয়েছে তদন্তে বিসিবির নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। যদিও সমালোচকদের মতে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আনা বাংলাদেশের পুরনো রাজনৈতিক বাস্তবতা। ক্রিকেটের সরকারি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে, কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বোর্ড পরিচালনায় সরাসরি সরকারের প্রভাব গ্রহণযোগ্য নয়। অতীতে একই কারণে ফিফা বাংলাদেশ ফুটবলে নিষেধাজ্ঞা দিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এই সংকট দ্রুত সমাধান হবে নাকি রাজনৈতিক টানাপোড়েনে বাংলাদেশের ক্রিকেট আরও পিছিয়ে পড়বে। আশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।